সারা বাংলার জমিনে দেখতেছি মাঠে ময়দানে চতুর্দিকে ইস্তেসকার নামাজ পড়তেছে, দোয়া করতেছে সবাই। এটা বিষয় দোয়া করতেছেন ঠিক আছে, কিন্তু এখন তো হারাম খাওয়াটা তো বন্ধ হয় নাই। কারণ আপনি যে হারে এই টেবিলের উপরে যদি নিতে না পারেন, টেবিলের নিচে আপনি ঘুষ খান, হারাম খান। এই যে হারাম খাইতেছেন, আপনি যে হারাম গুলো খাচ্ছেন, আপনার হারাম খাওয়াটা বন্ধ হয় নাই। তা হারাম যদি বন্ধ হয় নাই, ফরার হক, প্রতিবেশীর হক, বিশেষ করে ওয়ারিষ্ট কেন এগুলো হকুল্লাহ, হকুল ইবাদ, হকুন নাস, এই হকগুলোকে মানুষকে বুঝিয়ে না দিয়ে আপনি যে চোখের পানি ফেলে শুধু আল্লাহর কাছে হাত তুললে কাজ হবে? কোনোদিন হবে না। আপনি 100 বার হজ করেন, কবুল হবে না। ফরের হকগুলো আগে আদায় করেন, তারপরে বৃষ্টির জন্য দোয়া করেন। অটোমেটিক জবান দামি হয়ে গেলে অটোমেটিক আল্লাহর রহমত বর্ষণ হবে। তো সাদা পাঞ্জাবি, ভালো সুন্দর টুপি, সাদা কাপড়, ওই মসজিদের প্রথম কাতারে আপনি দাঁড়িয়ে গেলেন, রোজার মধ্যে যে অবস্থা দেখলাম, 11 মাস আপনি মনে হয় অপেক্ষায় ছিলেন আমাদের জাতিকে শুষে খাওয়ার জন্য। আপনি মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে গেলেন, স্টাফদেরকে লাগিয়ে দিলেন, ওই বাপরে বাপ, জাতিকে শুষে খাও, যার থেকে যেভাবে নিয়ার তার থেকে সেভাবে নিয়ে আমাকে আঙ্গুল ফুলে কলা গাছ করে দাও, তোমাদেরকে লাগাই দিছে, আমি কিন্তু মসজিদের প্রথম কাতারে আছি। এটা আমাদের জন্য বড়ই লজ্জাকর বিষয়, বড়ই দুঃখের বিষয়। তো সেই জন্য হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এ হালাল যদি আপনার জবানে ঢুকে গেল, অটোমেটিক দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনারা যে হারে সাদা পায়জামা পাঞ্জাবি পরে ময়দানে নামলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য, তার থেকে শরীরটা দামি করেন, জবানটা দামি করেন। হারাম যে মানুষগুলোর থেকে নিয়েছেন, জুলুম করে টাকা নিলেন, জায়গা নিলেন, বা বন্ধের জায়গাগুলো দিচ্ছেন না, বাইয়ের হকগুলো দিচ্ছেন না, এগুলো পরিষ্কার করে অটোমেটিক যখন আদায় করে দিবেন আল্লাহর দরবারে, বৃষ্টি খুঁজতে হবে না, বৃষ্টি অটোমেটিক নাজিল হবে। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। দেশ এবং আল্লাহ জাতিকে শান্তির মধ্যে রাখুক, আমিন। বিশেষ করে দুবাইয়ের মধ্যে যে অবস্থা, শত মানুষ যেখানে মুসলমান, সেখানে মন্দির করার কি প্রয়োজন ছিল? টুরিস্টদেরকে খুশি করার জন্য আল্লাহ বলেছেন তোমরা মূর্তি পূজার থেকে দূরে থাকো। শেষ পর্যায়ে এই দুবাই, আবুধাবি, সৌদি আরবে মন্দির করার কি প্রয়োজন ছিল? সেখানে শত মানুষ মুসলমান। আল্লাহ খুব নারাজ হয়েছেন, গজব দিতে বাধ্য হলো। আপনারা কিছু করার নাই তো। বিশ্বের একটা রোল মডেল ছিল এই দুবাই শহর, যেখানে গোটা বছরের জ্বর একদিনে বাসায় দিল। 75 বছরের মধ্যে তারা বলে চোখেও দেখা নাই, এত বৃষ্টি। তাহলে এটা হলো রহমত নয়, বৃষ্টি এটা রহমত নয়, এটা গজব, এটা গজব। আশা করি আমাদের দেশও সেই গজব আসতেছে। কারণ এত খারাপ, এত ফরকিয়া, এত জুলুম যখন বেড়ে যায়, অটোমেটিক আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ সরকার নবীর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।